আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা আসলে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে খুব একটা সুখের বিষয় না, এটা একটি দুঃখের বিষয়। বিষয়টা হচ্ছে কেউ মারা গেলে যে আমরা কি করি। মনে করেন আমার একজন আত্মীয়, নিকট আত্মীয়, দাদা, ফুপু, মা বা ভাই বোন যে কেউ মারা গেল। এখন আমরা কি করি যে 4 দিন হোক 7 দিন হোক, কেউ 40 দিন পরে একটা কিন্তু জিফত বলে, খানা বলে, সাতক্ষীরা এটাকে খানা বলে, বাইরের দিকে জিফত বলে, মিলাদ দোয়া অনুষ্ঠান কিন্তু আমরা করি। কিন্তু এই যে দোয়া অনুষ্ঠান যে মৃত ব্যক্তির জন্য আমরা করতেছি, এটা কিন্তু এই দিনটা আসলে কিসের দিন হওয়া উচিত? যে একটি শোক থাকবে, দুঃখ দুঃখ মন থাকবে মানুষের, কিছুটা দুঃখ কিন্তু মানুষের মনে থাকবে। মনটা 4 দিন পরে আমার একজন আপনজন মারা গেল, তার জন্য একটি অনুষ্ঠান আমরা করতেছি, কিন্তু মনে দুঃখ থাকবে। তার জন্য আমরা দোয়া করব, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর কাছে দোয়া চাইতে পারি তার নাজাতের ওসিলায়। কিন্তু এখন কিন্তু আমরা এইগুলা করি না, আমরা করি উল্টা। উল্টা কীরকম? মনে করেন যে আমার একজন আপনজন মারা গেল, এখন আজকে 4 দিন, তো আমরা কি করতেছি, আমার যা আত্মীয় স্বজন যারা আছে সবাই দাওয়াত দিচ্ছি এবং এলাকায়ও সবাই দাওয়াত দিচ্ছি। আবার এই অনুষ্ঠানে যারা জানাজায়ও আসে নাই, এই রকম লোকের সংখ্যা কিন্তু বেশি থাকে। আপনার মনে করেন জানাজায় লোক আসলো আপনার 500, কিন্তু আপনি যখন এই অনুষ্ঠানটা করবেন তখন কিন্তু লোক হয়ে যাবে 1000, আরও বেশি। মানে বেশিরভাগ লোকই কিন্তু জানাজায়ও আসে নাই। তো আপনার একজন আপনজন যে মারা গেল, তাকে যে খাওয়াবেন, তার কাছে দোয়া নেবেন, কিন্তু তারা যে জানাজা কিন্তু মেন একটি বিষয়, জানাজায়ও কিন্তু তারা কি হাজির হয় নাই। তো তারা আইছে কি করতে? এখানে খাইতে আইছে। তো খাইতে আইছে ভালো কথা। তো কিছু মানুষ এখানে হাসাহাসি, এখানে আপনি একজন হুজুর নিয়ে আইছেন, মনে করেন একজন ইসলামী বক্তা নিয়ে আইছেন, মিলাদের অনুষ্ঠান হচ্ছে, কিছু লোক আপনারই আত্মীয় স্বজন, গ্রামের লোকজন দেখবেন যে, তো গ্রামের লোকজন আপনার আত্মীয় স্বজন কিছু লোক কিন্তু এখানে কি করে, হাসাহাসি করে। তারা কিন্তু এই যে মিলাদের সাথে বা এই দোয়া অনুষ্ঠানের সাথে কিন্তু তাদের কোনো কোনো কি নাই, সম্পৃক্ততা নাই। তারা তাদের মতো আছে, এই হাসি তামাশা করতেছে। তো এদের দোয়া কিন্তু তাদের কোনো নাই, যে দোয়া করবে এটা কিন্তু কোনো বিষয় তাদের ভিতর নাই। যে দোয়া কি, তারা মনে করে যে আপনার ওই পিকনিক টাইপের একটা, যে বনভোজনে আইসে আজকে, তো আত্মীয় স্বজন সবার সাথে দেখা, তারা কিন্তু একটি ধারণা। এবার মনে করেন তাও ঠিক আছে, এবার যে দোয়া অনুষ্ঠান হয়ে গেল, খাওয়া দাওয়া মনে করেন যারা এইছে তারা তো খেয়েছে। এখন কিছু লোক থাকে যে মনে করেন যে তার বাসার একজন আসে নাই। এবার মনে করেন যে আমি বা আমার বাড়ির যে কেউ, তার একটা সম্পর্কে মনে করেন ভাই, মামা, মামি, খালা এরকম হয়। তো সে যে আসে নাই, যে দোয়া অনুষ্ঠানে তার কিন্তু আসা উচিত ছিল। আপনারা বলবেন যে না এসেও তো দোয়া করতে পারে। দোয়া তো যারা এইখানে আসে আপনার 4 দিন পরে, 4 দিন, এরাও তো দোয়া অনুষ্ঠানে তো বেশিরভাগ লোকই অমনোযোগী। কি করে মানুষ এর জন্য? কি যে মারা গেছে এর জন্য কি আপনার কোরআন তেলাওয়াত করে না দোয়া করে কখন? এটা তো আর সংসারের কাজই সে গোছাইতে পারে না। তো মানুষ কি করে, যে মনে করে অনুষ্ঠান শেষ, এবার বলে ও ভাই আমার ভাগ্নিটা আসিনি, ওর জন্য কটা ভাত দাও।
তো আরেকজন, তো তারে দিলেন আপনি ভাত, তো পরে আবার আরেকজন আইছে, ও মামা তোমার সে জামাই বলো আসিনি, তার কটা ভাত দিও। তো মানে মিলাদের যে অনুষ্ঠান, দোয়ার যে অনুষ্ঠান, দোয়া তো তারা করেই নাই, উল্টা আপনার মানে মনে করেন যে 14 গোষ্ঠীর ভাত তো দেবেনই, এবার যদি খাওয়া যদি কিছুটা কম হয়ে যায় তাইলে তো আর এক জ্বালা। আর খাওয়া মনে করেন হয়েছে, এখন কেউ বলে ডালে আজকে লবণ হয়নি, পাশের তো আরেকজন বলতে আমি তো ডাইল খাই, তো ভাতটা কিন্তু সেই ভালো লাগে। পিছন দিক থেকে আরেকজন বলবে যে না ভাত আজকে নরমই, তো যে নরমই বলে ভাতটা ভালো হয়েছে যে বলিয়ে প্রথমে ও বলতেস কি ও তো লাস্টের হাড়ির ভাত, তুই প্রথম হাড়ির ভাত খালি বুঝতে পারতিস। ঠিক আছে, তো এই অবস্থা এখন। এই জন্য আপনি যে অনুষ্ঠান তো করবেনই, তো এটা যদি জানাজার দিন, যেদিন জানাজার পরে যদি আপনি মানুষজনরে খাওয়াই দিতে পারেন, এইটা মনে হয় সবচেয়ে ভালো হবে। আর তখন যে আপনার এটা কি হবে যে জানা যায় আপনার যারা অংশগ্রহণ করতেছে এরা কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ অনেক সময় আসে, আপনার নিকটাত্মীয়রাই আসে দূরেরতে, তো তারা কিন্তু খাওয়া দাওয়ায় কষ্ট হয়। তারপরে তারা কিন্তু আবার ওই যে আপনার 4 দিন পরে বা 1 সপ্তাহ পরে যে করেন ওদিন কিন্তু তারা আসতে পারে না। তো এই দিন জানাজার দিনে আপনি যদি করেন তাহলে আপনার কিন্তু যে যে জানাজায় যারা অংশগ্রহণ করে তারা খাইতে পারে, এবং জানাজায় যারা অংশগ্রহণ করে এরা বেশিরভাগ মানুষই কিন্তু যে মৌতের উদ্দেশ্যে দোয়া করে, যে মানুষ যে মারা গেছে তার মাইয়াতের উদ্দেশ্যে সবাই কিন্তু দোয়া করে। তো এই আলোচনা আর কি। তো আপনারাও জানাবেন যে আসলে কি এটা সঠিক বললাম কি না। তো আপনাদের কি কিরকম লাগলো কমেন্টে জানাইয়েন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।